মুক্তিযুদ্ধের একজন রণাঙ্গনের বীর যোদ্ধাকে নিয়ে তিনি বলেছেন জিয়াউর রহমানের নাকি গার্লফ্রেন্ড ছিল। চিন্তা করতে পারেন, জিয়াউর রহমানের নাকি গার্লফ্রেন্ড ছিল। এটা নাকি বেগম খালেদা জিয়াও জানতেন। আমাদের সেমিফাইনাল ফাইনাল কোনো শব্দ নাই। আমরা কোনো খেলার মাঠে খেলতে ওই ক্রিকেট আর ফুটবল খেলতে সেমিফাইনাল আর ফাইনাল না, আমাদের একটাই খেলা ফাইনাল খেলা। আমরা কোনো সেমিফাইনাল খেলি নাই। আমরা ওই সময় যেমনটি দেখেছি যে লন্ডনের ইতিহাসে তথা যুক্তরাজ্যের ইতিহাসে এত বড় বিক্ষোভ হয় নাই, মানে প্রায় লক্ষাধিক বাংলাদেশি বলা যায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো লন্ডনে বিক্ষোভ মিছিল করছেন বিএনপি নেতা কর্মীরা, কিন্তু কেন যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা আগে ভিডিওটি দেখে আসি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি আমেরিকা থেকে 3 দিনের সফরে ইংল্যান্ডে এসেছেন। তো লন্ডনে আসার পরে আমরা যেটি বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারলাম যে উনি নাকি লন্ডনে থাকার জন্য হোটেল পাচ্ছেন না। মানে হোটেল পাচ্ছেন না বিষয়টি আসলে এমন নয়, মানে লন্ডনের হোটেল ব্যবসায়ী যাদের বড় বড় 5 স্টার হোটেল রয়েছে, এই হোটেল মালিকগণ নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কোনো হোটেল ভাড়া দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? নিশ্চয়ই এর পিছনে বড়সড় কোনো কারণ রয়েছে। কারণ না থাকলে একটা দেশের প্রধানমন্ত্রীকে হোটেল ভাড়া দিবে না, এটা তো হওয়ার কথা নয়। এবার আসুন একটু ব্যাকগ্রাউন্ডে যাই, কেন উনি হোটেল পাচ্ছেন না। আমরা যেমনটি লন্ডনের বিভিন্ন জার্নালিস্টের সাথে কথা বলে জানতে পেরেছি যে এর আগে বাংলাদেশের এই প্রধানমন্ত্রী যে দেশেই গেছেন, যেখানেই গেছেন সেখানেই ব্যাপক বিক্ষোভ হয়েছে। সেই দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি তারা বড় ধরনের বিক্ষোভ, প্রতিবাদ এবং গো ব্যাক বলে স্লোগান দিয়ে তারা পরিস্থিতি উত্তপ্ত করেছে। তো ঠিক তেমনটি আমরা দেখেছি লন্ডনেও একই ঘটনা। এর আগের বার যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী লন্ডনে আসলেন তখন ওনার ত্রিদেশীয় সফর ছিল। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই সেই সফরের আপডেট জানেন। জাপান হয়ে গেলেন আমেরিকা হয়ে ইংল্যান্ডে আসলেন। তো লন্ডনে আসার পরে আমরা ওই সময় যেমনটি দেখেছি যে লন্ডনের ইতিহাসে তথা যুক্তরাজ্যের ইতিহাসে এত বড় বিক্ষোভ হয় নাই, মানে প্রায় লক্ষাধিক বাংলাদেশি বলা যায়। অনেকেই বলেন যে 50 থেকে 60 হাজারের উপরে, কেউ বলেন 1 লাখের কাছাকাছি, এরকম প্রবাসী বাংলাদেশি সেখানে জড়ো হয়ে গো ব্যাক প্রধানমন্ত্রী, গো ব্যাক শেখ হাসিনা এরকম স্লোগান দিচ্ছে। সে হাইড পার্ক থেকে শুরু করে আপনার প্রধানমন্ত্রীর যে হোটেল, মানে যে হোটেলে তিনি থাকতেন সেই হোটেলের পুরো রোড প্রায় 7 কিলোমিটার এলাকা নাকি বিক্ষোভে প্রকম্পিত হয়েছিল এর আগের বার। তো এই অবস্থা দেখে যে হোটেলে তিনি ছিলেন সেই হোটেলের মালিকের ব্যবসার লাল বাতি জ্বলে গেছিল। লাল বাতি বুঝেন তো? তো একটা হোটেলের সামনে যদি এত বড় বিক্ষোভ হয় তো ওই হোটেলে আরও তো বিভিন্ন দেশের মন্ত্রী, মিনিস্টার, বড় বড় ভিআইপিরা থাকেন না? তো ওই দেশে বা বিভিন্ন দেশের বড় বড় ভিআইপি তাদের স্বভাবতই সমস্যা হওয়ার কথা, কারণ তারা তো সভ্য দেশের সিভিলাইজড কান্ট্রির মিনিস্টার, এমপি তথা ভিআইপি। ওরা তো এরকম পরিস্থিতি দেখে অভ্যস্ত না এবং এগুলোর সাথে অভ্যস্ত না। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি আছেন কিংবা যারা সরকারে রয়েছেন এরা তো কেউ জনগণের ভোটে নির্বাচিত নয়। সুতরাং এরা বিভিন্ন দেশে যাবে, বেইজ্জতি হবে, অপমানিত হবে, এটাই স্বাভাবিক। যদি তারা জনগণের ভোটে নির্বাচিত হতো, নির্বাচিত প্রধানমন্ত্রী হতেন, তাহলে কিন্তু বিভিন্ন দেশে অপমানিত নয় বরঞ্চ ইজ্জত পাইতেন, সম্মান পাইতেন। কিন্তু আজকে আমরা গভীরভাবে লক্ষ্য করছি তিনি যে দেশেই যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন সেখানেই প্রবাসী বাংলাদেশিরা
বড় ধরনের বিক্ষোভ করছে, প্রতিবাদ করছে, গো ব্যাক বলে স্লোগান দিচ্ছে। এটা তো শুধু উনার জন্য নয়, পুরো বাংলাদেশের মান ইজ্জতের জন্য আমাদের বড় ধরনের একটি হুমকি। আমরা মনে করি আমাদের সম্মান ধূলিসাৎ করে দিয়েছেন তারা। তো যাই হোক, এবারের কাহিনী আমরা যেমনটি শুনলাম যে তিনি লন্ডনে নাকি হোটেল একদমই পাচ্ছিলেন না। বড় বড় হোটেল ব্যবসায়ী যারা, কেউ নাকি আওয়ামী লীগকে হোটেল ভাড়া দিতে চাচ্ছেন না, কারণ ভাড়া দিলেই তাদের ব্যবসায় লোকসান হচ্ছে, ক্ষতি হচ্ছে। কারণ ওই হোটেলে অন্য কোনো দেশের পর্যটক বলেন, ভিআইপি বলেন, তারা আর থাকতে চাচ্ছেন না, থাকতে চান না, তারা অবজেকশন দেন। এই জন্য এবার নাকি প্রধানমন্ত্রীর হোটেল অনেক দূরে নাকি ওনাদের নিতে হয়েছে, আমরা এমনটি জেনেছি। যাই হোক, বাকিটা আপনারা সবাই জানেন। তো এবার আসুন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সময়ে বেশ কিছু ওনার যে বক্তব্য, আমি মনে করি এই বক্তব্য শোনার পরে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে না যে এই বক্তব্য একজন সুস্থ সবল মানুষ দিতে পারেন। যেমনটি তিনি সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য শোনার পরে বাংলাদেশের কোনো নাগরিক যদি এর প্রতিবাদ না করে, আমি মনে করি তিনি মহান মুক্তিযুদ্ধটাকে অস্বীকার করছেন। মুক্তিযুদ্ধের একজন রণাঙ্গনের বীর যোদ্ধাকে নিয়ে তিনি বলেছেন জিয়াউর রহমানের নাকি গার্লফ্রেন্ড ছিল। চিন্তা করতে পারেন, জিয়াউর রহমানের নাকি গার্লফ্রেন্ড ছিল, এটা নাকি বেগম খালেদা জিয়াও জানতেন। তো এরকম অনেক কথাই তিনি বলেছেন। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে এরকম রণাঙ্গনের এক বীর যোদ্ধাকে নিয়ে কুরুচিপূর্ণ এরকম একটা বক্তব্য আসলে কিভাবে উনি দিতে পারেন, আই ডোন্ট নো, আমার মাথায় ঢুকে না। তারপরে তিনি, তারই তো সহকর্মী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, উনাকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, আমি মনে করি প্রধানমন্ত্রীর উনার বাড়িতে গিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়া উচিত। বিএনপি যার বিরুদ্ধে খেলতেছে তারা তো রেফারি লাল কার্ড দেখাই দিছে, তবে বিএনপি তো এমনি গেছে, কারণ এমনি ডিসকোয়ালিফাইড। আমাদের সেমিফাইনাল ফাইনাল কোনো শব্দ নাই, আমরা কোনো খেলার মাঠে খেলতে ওই ক্রিকেট আর ফুটবল খেলতে সেমিফাইনাল আর ফাইনাল না, আমাদের একটাই খেলা ফাইনাল খেলা, আমরা কোনো সেমিফাইনাল খেলি নাই। এবং সেই ফাইনাল খেলাটা হচ্ছে এক দফার দাবি, এই শেখ হাসিনা সরকারের পদত্যাগ ঘটিয়ে একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি বাস্তবায়ন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে প্রেরণ। তো আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।